মন্দির শান্তিপুরের সেই ভগবানের নাম অনুসারেই এই ঘাটের নাম। তা আপনাদের এখানকার দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে এই ঘাটে মানুষ স্নান করে পূর্ণ, যে আমাদের দিনগুলো আছে, যে তিথিগুলো আছে সেই তিথিতে, এবং সেই সাথে সাথে মানুষ তার পারলৌকিক ক্রিয়া করতো এখানে আসে। এখানে একটা সুন্দর ঘাটের প্রয়োজনীয়তা ছিল, আপনাদের সবার দাবি ছিল। সেচ দপ্তরের তৎপরতায় বিধায়কের উদ্যোগে আনুমানিক 90 লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুর ও শ্যামচাঁদ ঘাট এবং শিবতলা নামে ভাগীরথী সংলগ্ন স্থানের ঘাটে ব্যাপক উন্নয়ন শুরু হতে চলেছে, যার কাজ শুরু হলো আজ থেকে। আর এই শুভ কর্মের সূচনা করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি আরও বলেন, আগামীতে হতে চলেছে পার্শ্ববর্তী আরও একটি স্নানের ঘাটের উন্নয়ন। বহু প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ ধর্মীয় শহর শান্তিপুরের ভাগীরথী পাড়ে পুণ্য স্নান হয়ে থাকে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিভিন্ন পূর্ণিমা, বৈষ্ণব দেবের ক্ষেত্রে মাঘী পূর্ণিমা, কার্তিক মাস সহ নানান সময় শুধু এই অঞ্চলের নয়, সমগ্র শান্তিপুর এমনকি বহিরাগত বহু ধর্মপ্রাণ মানুষ শান্তিপুর এসে পুণ্য স্নান করেন। তবে প্রয়াত শান্তিপুরের জননেতা দীর্ঘদিনের বিধায়ক অজয় দে একটি ঘাট সংস্কার করেছিলেন পুরসভার পক্ষ থেকে। বিভিন্ন বিসর্জন ঘাট সংস্কার হলেও স্নানের ঘাট মূলত সেচ দপ্তরের অধীনস্থ, তাই এ বিষয়ে মানুষ ভূঁইয়ার সঙ্গে কথা বলে দপ্তরের বিভিন্ন সরকারি আধিকারিকদের সহযোগিতা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ ইচ্ছায় এই কাজ হতে চলেছে। দেখুন বিস্তারিত। সেই দাবি মেনে আমরা আজকে সেই কাজটা শুভ সূচনা করে দিয়ে যাচ্ছি। এই কাজটা চলতে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জানেন যে আমাদের সনাতন ধর্মের যে রীতিনীতি আছে সেগুলো সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী ওয়াকিবহল। সেই জন্য ওনাকে বলার সঙ্গে সঙ্গেই উনি রাজি হয়ে যান এবং এই কাজটা হচ্ছে। এখানে বিরাট বড় ভূমিকা রয়েছে আপনাদের ওয়ার্ডের কাউন্সিলরের, বৃন্দাবন প্রামাণিকের। সব রকমভাবে তিনি সহযোগিতা করেছেন এবং আমরা যে রাজনৈতিক দলে যুক্ত, সেই রাজনৈতিক দলের দীর্ঘদিনের এখানকার মানুষ সত্য রয়েছে এবং আপনারা যারা যারা রয়েছে, এটাই আমাদের বলার যে আজকে এই কাজটা হয়তো আরও কিছুদিন আগেই শুরু করা যেত, কিন্তু যেহেতু পৌষ মাসে আমরা কোনো শুভ কাজ করি না হিন্দুরা যারা আছে, সেই জন্য আজকের দিনটাই আমরা বেছে নিলাম কাজটা শুরু করার জন্য। আশা করি খুব সুন্দরভাবে এই কাজ হবে। আপনারাও কাজ ভালো করে দেখে নেবেন যাতে সাধারণ মানুষ এবং পুণ্যার্থীরা, মূলত পুণ্যার্থীদের যাতে অনেক উপকার হয়, এটুকুই বলবো। আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন। আগামী দিনে শান্তিপুরের আরও অনেক উন্নয়ন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হতে পারে তার ব্যবস্থা করবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সবাই খুব আনন্দিত। আপনারা জানেন যে আমাদের একটা দীর্ঘদিনের, আমাদের ওয়ার্ডের মানুষের বলুন, গোটা শান্তিপুরের মানুষের যে একটা দাবি ছিল যে আমাদের দুটো ঘাট আছে, একটা হচ্ছে ছোটবাজার ঘাট, রবীন্দ্র ঘাট, আর সীমার ঘাটের গান্ধী ঘাট। কিন্তু আমরা এই শ্যামচাঁদ ঘাট, আমাদের অনেক দিনের একটা দাবি, সেই শ্যামচাঁদ ঘাটের কাজ আমাদের প্রিয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী তিনি নিজ উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় আমাদের এই দীর্ঘদিনের চাহিদা যেটা ছিল শ্যামচাঁদ ঘাট, সেইটার কাজ শুরু হতে চলেছে। আমরা ভীষণ আনন্দিত যে আমরা যারা এই ভাগীরথীর তীরে, গঙ্গা নদীর তীরে যারা বসবাস করি, আমরা দেখেছি যে অনেক মানুষ বিভিন্ন পুণ্য তিথিতে এখানে গঙ্গা আরতি করতে আসেন, গঙ্গা দেবীকে পুজো করতে আসেন এবং গঙ্গা পুজোর সময়তেও একটা প্রচুর মানুষের জমায়েত হয়। পয়লা বৈশাখ স্নানের সময়, দুর্গাপুজোর তর্পণের সময়। তো সেইটা আমরা দাবি করেছিলাম, বিধায়ক সেই দাবিতে সাড়া দিয়ে আমাদের এই শ্যামচাঁদ ঘাটের সুন্দরভাবে তৈরি করা এবং ঘাটের হচ্ছে গঙ্গার যে ভাঙনের যে কাজ, এর আগেও বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে অনেক কাজ করেছেন। একদম আমাদের বড়বিহার ঘাট ওখান থেকে গোবরচর চরসারাগড় পর্যন্ত। তো এই ফেজে আমাদের এই শ্যামচাঁদ ঘাটের কাজটি হচ্ছে তিনি নতুন করে আবার অনুমোদন নিয়ে তার অর্ডারও চলে এসেছে, কাজ শুরু হচ্ছে। আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আমরা প্রথমেই এলাকাবাসীর তরফ থেকে আমরা আমাদের শ্যামচাঁদ ঘাটের সন্নিকটেই আপনার বাড়ি, তা এখানে আজকে এত সুন্দর একটা কাজ হলো, এত বড় একটা কাজ হলো মানুষের স্বার্থে,
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এই কাজটি উদ্বোধন করলেন। আজ থেকেই কাজ শুরু হলো, উনি যেটা বলছেন, মানুষ কতটা উপকৃত হবে? আপনাকে বলি যে 2011 সাল থেকে যেদিনকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন, জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার আগে 34 বছর এখানে যে দল এখানে রাজ্যটাকে চালিয়েছে, কখনো জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, কখনো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। আমরা যারা ভাগীরথীর তীরে, আমিও নিজে এখানকারের বাসিন্দা, তো আমরা দিবারাত্র সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাতাম। গঙ্গা ভাঙনের জন্য একটা ভীষণ সমস্যার মধ্যে দিয়ে এলাকাবাসী থাকত। তো এর আগে আমাদের পূর্বতন বিধায়ক ছিলেন আমাদের সকলের প্রিয় অভিভাবক অজয় দে। তিনি 2013 সালে আমাদের পৌর মহাশ্মশান ঘাট থেকে একদম চরসারাঘাট পর্যন্ত একটা ব্যাপক কাজ হয়েছিল। তারপরে আমরা আমাদের বিধায়ক অজয় দেকে আমরা হারিয়েছি, তিনি মারা গেছেন। তার পরবর্তীকালে আমরা অজয়দের উত্তরসূরি হিসাবে আমরা যাকে পেয়েছি আমাদের প্রিয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী। শুধু আমাদের এলাকায় নয়, একদম হরিপুর অঞ্চলের চৌধুরীপাড়া থেকে শুরু করে আপনার আপ টু ফুলিয়া বৈরা পর্যন্ত এই গঙ্গার তীরবর্তী যে গঙ্গা ভাঙনের সমস্যা ছিল, তিনি বিধায়ক হওয়ার পর থেকে আমি বলি আনুমানিক অন্তত 20 কোটি টাকার উপরে তিনি গঙ্গা ভাঙনের কাজ করেছেন, আদায় করে নিয়ে এসেছেন। তো মানুষ একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ককে কেন চায়, কেন মানুষ ভোট দেয়, সমর্থন করে? কাজের জন্য। তো আমাদের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী হচ্ছে কাজ পাগল মানুষ। আপনি দেখবেন যে একটু আগেই আপনাদের বললাম বড়বাজার ঘাট, যে হিন্দু মানুষের জন্য যে বাড়িতে কেউ মারা গেলে তার যে পরলৌকিক ক্রিয়ার যে পিণ্ডদানের যে ব্যবস্থা থাকে, খোলা জায়গা ছিল, অনেক মানুষ বর্ষার সময় অসুবিধা হতো, সেই জায়গাটা তিনি চিন্তাভাবনা করে এলাকার মানুষের, শান্তিপুরের মানুষের দাবি অনুযায়ী আজকে পার্মানেন্টভাবে একটা সেট উদ্বোধন হলো। এবং আমাদের বড়বাজার ঘাট, রবীন্দ্রঘাট, শ্যামচাঁদ ঘাট এবং আমাদের স্টিমার ঘাটের গান্ধীঘাট, এই 3টে ঘাট আমাদের। তো আমাদের শ্যামচাঁদ ঘাটে কোনো সিঁড়ির ঘাটের ব্যবস্থা ছিল না, বা এখানে একটা অব্যবস্থার মধ্যে দিয়ে আছে। ভাঙন এখন কম আছে, যেহেতু বারবার কাজ তিনি করেছেন। তো এবারে তিনি একদম গঙ্গার যেমন কেট ডাম্পিং আছে, বওলা পাইলিং আছে, এবং এখানে পার্মানেন্টভাবে একটা সিঁড়ির ব্যবস্থা আছে। তো আমার সঙ্গে বিধায়কের কথা হয়েছে, যেখানে যে শেডটার ব্যাপার আছে, তো একবারে এত কাজ হয় না, কারণ এই সিঁড়ি হয়ে গেলে এক্ষুনি এর সঙ্গে ঘাট কিন্তু করা সম্ভব নয়। আমাদের গান্ধীঘাটও দেখবেন আগে সিঁড়ি হয়েছে, ঘাটটাকে স্থায়ীভাবে করা হয়েছে, তারপরে ওপরের চালা নির্মাণ কাজ হয়েছে। তো আমরা বিধায়কের সাথে কথা হয়েছে, আগে এই শেডটা, আগে প্ল্যাটফর্মটা দাঁড় করানো হচ্ছে। এই প্ল্যাটফর্মটা যেই একটা স্টেবল হয়ে যাবে, জায়গায় দাঁড়িয়ে যাবে, তারপরে শেডটা আমাদের সামনে নির্বাচন আসছে। নিশ্চিতভাবে আমরা বিধায়ককে বলেছি যে বিধায়ক আর 3 মাস বাদেই নির্বাচন, এই নির্বাচনের পরে বিধায়ক কথা দিয়েছেন এখানে একটা টয়লেট হবে, একটা পায়খানা হবে, এবং একটা পার্মানেন্ট একটা শ্যামচাঁদ ঘাটের, এই শ্যামচাঁদ মন্দিরের যে আদল, ওই মন্দিরের আদলে এখানে একটা শ্যামচাঁদ ঘাট সেট তৈরি হবে। তো নিশ্চিতভাবে এরকম কাজপাগল মানুষ পেয়ে আমাদের এলাকাবাসী অত্যন্ত খুশি। দেখলেন আপনারা, মাত্র কয়েক ঘন্টার মধ্যে তিনি বলেছেন আজকেই আমি গঙ্গার ধারে যাব। তো আজকেই তিনি এসছেন, কয়েক ঘন্টার মধ্যে এত মানুষ উপস্থিত হয়েছেন, এবং বিধায়ককে আজকে তারা পুষ্পস্তবক দিয়ে তারা বরণও করে নিলেন। এটা হচ্ছে মানুষের অন্তর থেকে আসে এইটা। তো মানুষ অন্তর থেকে, আমরা তো এই মানুষগুলোকে কেউ একত্রিত করিনি, ডাকিও না, আমরা মানুষ নিজেরা উৎসাহে আজকে গঙ্গার ধারে এসছে। তো এরকম মানুষকে নিশ্চিতভাবে মানুষ চাইবে, এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের বিধায়ক শান্তিপুরের মাটিতে আরও অনেক কাজ করার সুযোগ পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। নাম পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, 16 নম্বর ওয়ার্ড। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,